মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের জুপিটার ট্রানজিটের কারণে আগত প্রায় 150টি দিন আপনাদের ক্ষেত্রে সময় ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ 2026 সালের 2 জুন জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত বৃহস্পতির গোচরের কারণে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে আমূল পরিবর্তন। তার কারণ প্রথমত, বৃহস্পতি আপনাদের রাশির মালিক, তিনি আপনাদের রাশির অধিপতি, আর তিনি কিন্তু আপনাদের কেন্দ্রীয় পতিও। আর সেই বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে বর্তমানে আপনাদের ত্রিকোণভাবে গুরুত্বপূর্ণ একটি স্থান, ত্রিকোণভাবে তিনি কিন্তু উচ্চস্থ হতে চলেছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। তারপর তিনি অতিচারীও আছেন, আর বৃহস্পতি কিন্তু আবার শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রেও গোচর করবে। দুর্দান্ত একটি সংযোগ। তাহলে স্কিপ না, 7:30 তো আপনাদের চলছেই, তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আর মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতেও আমরা থাকতে চলেছি। পরিশেষে প্রতিকার নিয়েও আলোচনায় থাকবো। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যারা মীন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই এই ভিডিও। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী দ্বাদশতম বা অন্তিমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিক বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি মীন রাশির জাতক জাতিকাদের 2026 সালের 2রা জুন আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। দেখুন, এখান থেকে অর্থাৎ ঠিক এখান থেকে আমি যে 2 মিনিট আলোচনা করব, এই 2 মিনিট আলোচনা কিন্তু অনেকের ক্ষেত্রে প্রয়োজন নাও পড়তে পারে। যারা শুধুমাত্র জানতে চান টু দ্য পয়েন্ট বৃহস্পতির এই গোচর আপনাদের কিভাবে প্রভাবিত করবে, তারা 2 মিনিট পর থেকে শুনুন। আর যারা ডিটেলসে জানতে চান তারা পুরোটাই শুনুন। দেখুন, প্রথমত বৃহস্পতি তিনি দেবতাদের গুরুদেব, শাস্ত্রমতে দেবগুরু। আর বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম, আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ, ভলিউম ওয়াইজ হিউজ বৃহস্পতি। এজন্য বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে একটু ডমিনেটই করেন। তার মাধ্যাকর্ষণ শক্তির কারণে সেই জায়গাটা একটু দেবে যায়। তবে হ্যাঁ, এখন বৃহস্পতি আপনাদের যে গৃহে অবস্থান করছেন সেই গৃহেও ভালো ফল দেবেন, তার কারণ তিনি উচ্চস্থ হচ্ছেন। আর বৃহস্পতির 3টে দৃষ্টি আছে, পঞ্চম সপ্তম নবম দৃষ্টি। এই 3টি দৃষ্টি যে যে গৃহে আরোপিত হবে সেই গৃহে তিনি সাধারণত পজিটিভ ইম্প্যাক্টটি কিন্তু আমাদেরকে দিয়ে থাকেন। আর এই বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হচ্ছে আপনাদের ত্রিকোণ ভাব কিন্তু অ্যাকচুয়ালি ভাগ্যের দরজাকে খুলে দেয়। আপনাদের রাশিধিপতির এই যে ত্রিকোণভাবে গোচর, এটি আপনাদের জন্য দুর্দান্ত একটি সংবাদ, প্রথম কথা। আর যারা ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি, স্পিরিচুয়াল লিডার্স যারা আছেন, বা আধ্যাত্মিক ক্রিয়াকলাপের কোনো বস্ত্র সামগ্রীর বিজনেস আপনারা করেন, যারা টিচার প্রফেসরস আছেন, তাদের জন্য সময় সুযোগ কিন্তু দুর্দান্ত, কারণ এগুলো বৃহস্পতির ডিপার্টমেন্ট। এর সাথে সাথে কিন্তু আমরা দেখব যে আমাদের বিবাহ, আমাদের ম্যারেজ, আমাদের সন্তান সন্ততি, আমাদের দাম্পত্য জীবন, আমাদের পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমাদের সন্তান সন্ততি, আমাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা, জ্ঞান, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি, এর সাথে সাথে আমাদের ক্ষেত্রে আমাদের শরীরের ওজন, এ সবই কিন্তু বৃহস্পতির সাথে ইন্টারকানেক্টেড। আর শরীরের ওজন আপনার অত্যন্ত বেড়ে যাচ্ছে মানে বৃহস্পতির প্রভাব বেড়ে যাচ্ছে। শরীরের ওজন কিছুতেই বাড়ছে না, তার মানে বৃহস্পতির প্রবলেম আছে। আর যাদের ক্ষেত্রে আমরা দেখব যারা ল্যাকটোজ ইনটলারেন্ট, অর্থাৎ খালি পেটে গরম দুধ খাচ্ছেন, দুধ আপনি সহ্য করতে পারছেন না, গ্যাস্ট্রিকের প্রবলেম, অম্বলের প্রবলেম হয়ে যাচ্ছে, হজম করতে পারছেন না দুধকে, তাহলে বুঝতে হবে বৃহস্পতি কিন্তু দুর্বল আছে। তবে আমরা যে আলোচনাটি এখন করতে চলেছি, এখানে আমরা ধরে নেব যে বৃহস্পতি যাদের মজবুত পজিশনে আছে, যাদের বৃহস্পতির মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশায় বৃহস্পতি আছে, অথবা জন্মছকে বৃহস্পতি সঠিক ঘরে বসে আছে, সঠিক বলা বলে, তাদের ক্ষেত্রে আপনারা কি কি ফলাফল পেতে পারেন। দেখুন, প্রথমত বৃহস্পতি আপনাদের ত্রিকোণভাবে উচ্চস্থ হচ্ছেন ঠিক জুন মাসের 2 তারিখ মঙ্গলবার রাত 2:25। আর তিনি এখানেই থাকবেন 31 তারিখ অক্টোবরের 31 তারিখ শনিবার দুপুর 12:50 পর্যন্ত। আর এই পুরো সময়তেই কিন্তু বৃহস্পতি মার্গী অবস্থানেই থাকবেন। আর বৃহস্পতি কিন্তু বর্তমানে অতিচারী আছেন। অতিচারী হওয়ার অর্থ কি? বৃহস্পতি প্রতি বছর একটি রাশি পরিবর্তন করেন, কিন্তু এখন
বছরে 2-3 বার তিনি রাশি পরিবর্তন করছেন, অর্থাৎ সূর্যকে প্রদক্ষিণ করতে যে অরবিটে তিনি পরিভ্রমণ করেন, যে পথ তাকে যেতে 1 বছর টাইম লাগে, সেই পথ তিনি এখন 3-4 মাসে কিন্তু পরিভ্রমণ করে ফেলছেন, 5th গিয়ারে চলছেন। তাহলে খুব দ্রুত ফলাফলও কিন্তু জুপিটার দিতে চলেছেন এ সময়, কোনো সন্দেহের অবকাশ নেই। আর তিনি কিন্তু পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন। 18 তারিখের পর তিনি শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করে যাবেন, জুন মাসের 18 তারিখের পর। তারপর 31শে অক্টোবর পর্যন্ত তিনি পুষ্যা নক্ষত্রেই থাকবেন। এবার গুরু মানেই জ্ঞান, আর গুরু মানেই কিন্তু আমাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা। শনি মানেই কি? শনি মানেই ন্যায়, শনি মানেই কর্ম, শনি মানেই ন্যায়, শনি মানেই বিচার। তাহলে আপনাদের সাথে যে সমস্ত অন্যায় হয়েছে তার প্রতিটা জিনিসের বিচার, ন্যায় আপনি প্রাপ্তি করতে চলেছেন। একই সাথে আপনার লং টার্ম কোনো গোল বা ভবিষ্যতের জন্য কোনো না কোনো ফাউন্ডেশন বা ভিত কিন্তু এ সময় তৈরি হতে চলেছে, এবং কর্মপ্রবণতা জ্ঞানের সাথে আপনি এ সময় কিন্তু এগিয়ে যেতে পারবেন, যার কারণে আপনার সময় বহু মূল্যবান হতে চলেছে। গুরু আপনাদের ক্ষেত্রে আপনাদের 5th হাউস ত্রিকোণভাবে উচ্চস্থ হয়েছেন, যেখানে 4 লেখা আছে। এর ফলস্বরূপ যাদের লাভ ম্যারেজে কোনো প্রবলেম হচ্ছিল তাদের কিন্তু প্রবলেম কেটে যাবে, অর্থাৎ প্রেমের জীবনে কোনো বাধা বিপত্তি থেকে থাকলে সেটি কেটে যাবে, প্রেম করে বিয়ের যোগ তৈরি হবে। আর এ সময় কিন্তু আপনাদের 100% বিয়ের ঘন্টাও বাঁচতে চলেছে। একই সাথে যে সমস্ত দম্পতি প্রথম সন্ততি গর্ভধারণ করার বা ডেলিভারির প্ল্যানিং করছিলেন তাদের জন্য দুর্দান্ত সময়, এর থেকে বেটার টাইম আর হয় না। 2 জুন থেকে 31 অক্টোবরের মধ্যে আপনারা গর্ভধারণ করে ফেলুন। নিশ্চিতভাবে আমি আপনাদের বলতে পারি যে সন্তান আপনাদের জন্মাবে, পুরুষ সন্তান জন্মানোর চান্স বেশি থাকবে, এবং দিকপুরুষই কিন্তু সে হবে। এছাড়াও আপনাদের ব্যক্তিগত চার্টও তো ম্যাটার করে। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম থেকে থাকলে সেখান থেকে আপনারা রিলিফ কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। আর অলরেডি যদি আপনাদের সন্ততি থেকে থাকে, প্রথম সন্তান আপনাদেরকে গর্বিত করবে এ সময় কোনো কম্পিটিশন বা প্রতিযোগিতায় আপনারা কিন্তু জয়যুক্ত হতে পারেন। যারা ট্রেডিং করেন, শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট বা মেটাল মার্কেটে, তারাও কিন্তু এ সময় লাভান্বিত হতে চলেছেন। তবে 23শে জুলাইয়ের পর, কবে? 23শে জুলাইয়ের পর আপনারা লাভান্বিত হবেন। আরও একটি জিনিস মাথায় রাখতে হবে, 27শে জুলাইয়ের পর কিন্তু আমরা এখানে দেখবো, হ্যাঁ দেখুন, 29শে জুনের আগে পর্যন্ত আপনারা ট্রেডিংয়ে ভালো ফল পাবেন। 29শে জুন থেকে 23শে জুলাই এই সময়টিতে আপনাদের যারা ট্রেডিং করেন অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। ইদার মার্কেট হিউজ বুলিশ অথবা হিউজ বিয়ারিশ হয়ে যেতে পারে, তাহলে এ সময় কিন্তু অবশ্যই সিদ্ধান্তহীনতা মার্কেটে কাজ করতে পারে। আর এখানে দেখবো যে 27শে জুলাইয়ের পর যখন শনি বক্রী হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম আরও বৃদ্ধি করতে হবে। গুরুর প্রথম দৃষ্টি, পঞ্চম দৃষ্টি গুরুর পড়বে কোথায়? আপনাদের ভাগ্যস্থানে। আর ভাগ্যস্থানে গুরুর দৃষ্টির আরোপের কারণে 100% ভাগ্য কিন্তু আপনাদেরকে পূর্ণ সঙ্গ প্রদান করতে চলেছে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা লাভান্বিত হবেন, পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি, পিতার কর্মের উন্নতি, আর পৈতৃক কোনো বিজনেসের শুরুয়াত করতে পারেন, পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সুখবর পেতে পারেন, বা আপনারা এ সময় তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ প্রাপ্তি করতে পারেন। হায়ার স্টাডিজে সকল বাধা বিপত্তি কেটে যাবে। নাতি নাতনি বন্ধু বান্ধবদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য, খুশির উৎস আপনারা প্রাপ্তি করবেন। যে কর্ম করতে আপনার যা সময় লাগতো তা দেখবেন অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হয়ে যাচ্ছে। গুরুর পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের লাভ ভাবে, তাহলে 100% লাভের মাত্রাও বাড়তে চলেছে। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও বাস্তবে রূপ নেবে, কনফিডেন্স বাড়বে। বয়সে বড় দাদা দিদি, তাদের দ্বারা কিন্তু আপনারা উপকৃত হবেন। সব থেকে বড় ব্যাপার, গুরুর কিন্তু নবম দৃষ্টি আপনাদের রাশিতে থাকবে। রাশিধিপতি রাশিকে কিন্তু নবম দৃষ্টি দিয়ে দেখবে। এর ফলস্বরূপ আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এ সময় 100% নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এগুলি বৃদ্ধির যোগ। মানসিকভাবে যারা বিব্রত ছিলেন সেখান থেকে আপনারা রিলিফ পাবেন। এ সময় আপনাদের ক্ষেত্রে আপনাদের দেখবেন যে কোনো কিছুতেই আপনাদের যে দীর্ঘ দিনের যে সম্মান, যার জন্য আপনারা অপেক্ষা করছিলেন, সে কোনো বিষয়ই হোক, সেই সম্মানের প্রাপ্তি কিন্তু আপনাদের এবার হতে চলেছে। এখানে কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। যেহেতু কর্মস্থানের অধিপতিও কিন্তু গুরু, তাহলে যারা টিচার্স আছেন, প্রফেসর্স আছেন, ব্যাংকিং সেক্টর, বিশেষ করে প্রাইভেট ব্যাংক, ফাইন্যান্সের যারা কাজ করেন, যারা ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আছেন, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে আছেন, রিলিজিয়াস জগতে যারা কাজ করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। আর হ্যাঁ, এ সময় কিন্তু আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু পেটের ওজন বেড়ে যেতে পারে, পেটে চর্বি, মেদ, ওয়েট গেন কিন্তু করতে পারেন। তাহলে যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য আপনাদেরকে নিতে হবে এ সময়। যা আপনাদের মধ্যে যারা বিশেষ করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে বলবো
যে দেখুন এ সময়টি আপনাদের জন্য দুর্দান্ত। এ সময় আপনাদের প্রেমজ বিবাহের যোগ, ভাগ্যের যোগ, ভাগ্য বৃদ্ধির যোগ, আপনাদের আর্থিক মুনাফা বৃদ্ধির যোগ, নামযশ খ্যাতিপ্রাপ্তির যোগ সবই তো পরিলক্ষিত করবেন। তবে পিতার প্রতি, আপনার সন্তান সন্ততির প্রতি, আপনার প্রেমের জীবনের প্রতি, বড় দাদা দিদির প্রতি, নিজের ব্যক্তিত্ব এবং আপনার রূপচর্চার প্রতি আপনাদের কিন্তু এ সময় রেসপন্সিবিলিটি, দায়িত্ব বাড়তে চলেছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের এ সময় আপনার নৈতিকতা, আপনার হার্ডওয়ার্কের পাশাপাশি জ্ঞানের কোনো খামতি আপনাদের থাকবে না, যার কারণে আপনি কিন্তু লং ডিস্ট্যান্সের জার্নি আপনার করে লাভান্বিত হবেন এবং দূরবর্তীর কোনো সময়ের জন্য এখন থেকেই প্ল্যানিং কিন্তু আপনারা করতে পারেন এবং সেখানে ফাউন্ডেশন লেআউট করার জন্য, সেই যে কর্মের ভিত স্থাপন করার জন্য এই সময়টি কিন্তু দুর্দান্ত পরিগণিত হবে। রেবতী নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রেও সময় সুযোগ কিন্তু দুর্দান্ত পরিগণিত হচ্ছে। আপনাদের ক্ষেত্রে ব্রেন এ সময় খুব শার্প কাজ করবে। ট্রেডিং বা খুচরো ব্যবসায় আপনারা লাভান্বিত হবেন। তবে আপনাদের ক্ষেত্রে হার্ডওয়ার্ক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। কোনো প্রকার আদালত কোর্টে কেস থেকে থাকলে আপনারা রিলিফ প্রাপ্তি করতে চলেছেন। অবিবাহিত হয়ে থাকলে বিবাহের যোগ্য আপনারা প্রাপ্তি করতে চলেছেন। আর এ সময় কিন্তু আপনাদের উচিত হবে যতটা সম্ভব আপনারা চেষ্টা করবেন যে আপনাদের কর্মপ্রবণ হওয়ার এবং সময়ের কাজ সময়ে করে নেওয়ার। কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলিকে ডিলে যেন করবেন না রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা। বিদেশ যাত্রার যারা ইচ্ছে ছিল তাদের অনেকের স্বপ্ন কিন্তু এ সময় পূরণ হতে চলেছে। আর এ সময় কিন্তু আপনার একটু খেয়াল রাখতে হবে যে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে, মায়ের সাথে সম্পর্কের দিকে, ছোট ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না, আর হার্ডওয়ার্ক করতে যেন ভুলবেন না। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং রং সগুরাবে নামা। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। গুরু বিনা এ জীবন কিন্তু এক প্রকার অন্ধকার। আমি বারবার বলি, অখণ্ড মণ্ডলা কারং ব্যক্তং ইয়েন চরাচরম তৎপদং দর্শিতং ইয়েন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। তাহলে এই জন্মগুরুই কিন্তু ব্রহ্ম, এই শিক্ষাগুরুই কিন্তু বিষ্ণু, আর দীক্ষাগুরুই কিন্তু মহেশ। এই তিনজনই তো ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এই তিনজনেই তো জেনারেটর, অপারেটর অ্যান্ড ডেস্ট্রয়ার, অর্থাৎ জিওডি গড। তাহলে গুরু বিনা এ জীবনে উন্নতি কিন্তু এক প্রকার অসম্ভব। আর হ্যাঁ, আপনারা যদি চান তাহলে আপনাদের অবশ্যই এ সময় বাসি খাদ্য খাবার এবং খাবারকে অ্যাভয়েড করতে হবে, হাইজিন মেনটেন করতে হবে, টাইমের কাজ টাইমে করতে হবে। শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান দিতে হবে, কারণ 7.5ও কিন্তু চলছে। 7.5 এটিই কিন্তু রেমেডি। ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন, হাইজিন মেনটেন করুন, বাসি খাদ্য খাবার খাবেন না, শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠদের সম্মান করুন আর দীক্ষা গ্রহণ করুন। দেখবেন অনেক প্রোটেকশন পাবেন। কোনো প্রকার ইলিগাল ক্রিয়াকলাপের সাথে যদি যুক্ত থাকেন, মাথায় রাখবেন পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। আর আপনারা চাইলে আপনাদের ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারা করাতেই পারেন। আপনার স্ক্রিনে তো আমরা নাম্বার দিয়েই থাকি। বেদিক জ্যোতিষ, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, সংখ্যাতত্ত্ববিদ্যা, বাস্তুশাস্ত্র, ভৃগুনন্দী একসাথে কম্বাইন করিয়ে আপনার জীবনের ব্যক্তিগত চাহিদা বা যে কোনো সমস্যার সমাধানে এখানে সম্পূর্ণ বিনামূল্যে প্রতিকার প্রদান করা হয়। প্রতিকারের জন্য দামি দামি তাবিজ, কবচ, মাদুলি, পাথর, হোমযজ্ঞের কোনো প্রয়োজন নেই, জেমস্টোনের কোনো প্রয়োজন নেই। সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, সাউন্ড ভাইব্রেশন, কালার থেরাপি, মিউজিক থেরাপি, প্ল্যানেটসদের ফ্রিকোয়েন্সি ম্যাচিং, সুইচ ওয়ার্ড, রেকি হিলিং বা গুপ্ত বিদ্যার মাধ্যমে আপনাদেরকে আমরা মহিমান্বিত করার প্রচেষ্টা করি। এনি টাইম যোগাযোগ করুন। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।